হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আমি অপরাজিতা। আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো মুগ ডালের হালুয়া কিভাবে বাড়িতে বানাতে হয়। এটা প্রায় আমরা বিয়ে বাড়িতে খাই, তো আজকে ভাবলাম ঘরেও বানাই। তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মুগ ডাল। এটা 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি এখন এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব, জলটা ছেঁকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। জল ছাড়া জল দেবেন না, অলরেডি এটা ফুলে উঠেছে, তাই জন্য জল ছাড়াই মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, সামান্য একটু বেসন আর ঘি। তো এবার একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, ওখানে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘি এখানে আমি বেশি দিইনি, আপনারা চাইলে একটু বেশি করে ঘি দিতে পারেন, কারণ বেশি ঘি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। তো তাই অল্পই ঘি নিয়েছি আমি। তো প্রথমে একটু বেসনটা আমি রোস্ট করে নিলাম, কারণ বেসনটা বাইন্ডিংয়ের জন্য দরকার হয়, তাই বেসনটা আমি একটু রোস্ট করে নিলাম ঘিতে। তো রোস্ট করে নেওয়ার পর ওই কড়াইতেই আমি মুগ ডাল যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমাদের নাড়তে হবে, না নাড়লে এটা লেগে লেগে ধরবে। তো ওই জন্য কন্টিনিউয়াসলি ফ্লেমটা লোতে রেখে আমাদের কন্টিনিউয়াসলি নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর দেখতেই পাচ্ছেন ঘিটা পুরো টেনে নিয়েছে ডালটাকে। তো এইভাবে কিছুক্ষণ নাড়তেই হবে আমাদের, নাড়তে নাড়তে তারপর দেখবেন ঝরঝরা টাইপের হয়ে যাবে জিনিসটা। তারপর এর মধ্যে দেবো চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতন দেবেন। তো আমি এখানে চিনিও প্রায় 100 গ্রাম মতন চিনি দিয়েছি। তো 100 গ্রাম মতন চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতন নাড়তে হবে। তো নাড়তে নাড়তে বুঝতেই পারবেন। তারপর এর মধ্যে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখানে দিলাম মিল্কমেড। একটু মিল্কমেডটা দিলাম টেস্টের জন্য, সেটা আপনারা স্কিপ করতেও পারেন, বা আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন। বাজারে যে ক্ষীর কিনতে পাওয়া যায় সেই ক্ষীরও দিতে পারেন। তো আমি আজকে এখানে মিল্কমেডে দিয়েছি। দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ এটা তাওয়াতে ঘোরাতে হবে। তারপর কিছুক্ষণ ঘোরানোর পর আমি দুধ দিয়ে দিলাম 1 কাপ। দুধ দেওয়ার পর এবার ফাইনালি আমাদের ভালো করে এটাকে মারতে হবে। ভালো করে নাড়তে নাড়তে যখন এটা একদম শুকনা হয়ে যাবে, তখন দেখবেন আপনারা এটা কড়াইতে আর লেগে ধরছে না, তখনই বুঝবেন আপনাদের হালুয়াটা হয়ে গেছে। তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, কাজু আর আলমন্ড কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিলাম। তো দিয়ে এবার ভালো করে নাড়তে হবে, মোটামুটি 15 মিনিটস মতন ভালো করে নাড়তে নাড়তে তখন বুঝে যাবেন যে না হালুয়াটা হয়ে গেছে, তখন আর কড়াইতে স্টিক করবে না। তো এইভাবে কিছুক্ষণ আমি নাড়লাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হালুয়াটা হয়ে এসছে প্রায়। তো এবার আমি এটা নামিয়ে ফেলবো একটা কাচের বাউলে। আর এটা এখন লেগেও ধরছে না কড়াইতে। তো নামানোর পর আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজিয়ে নিলাম, একটু আলমন্ডস, একটু পেস্তা আর একটু কাজু দিয়ে সাজিয়ে নিলাম। তো আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। কখনও যদি হঠাৎ মনে হয় কিছু মিষ্টি খাই, এরকম বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো পছন্দ যদি হয় অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।